বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং দাউনভূঞা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের দিনপ্রিয়, ইসলাম প্রিয় তাওহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন ৬ নং দাউনভূঞা সদর ইউনিয়ন জামাত ইসলামের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা কারো অধীনে থাকার জন্য দুনিয়াতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন দুনিয়ার সকল মতবাদ, মতদর্শ, সকল আদিয়ানে বাতিলার উপর ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে উহাকে সমস্ত আদিয়ানে বাতিলের উপর তিনি বিজয়ী করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই উদ্দেশ্যে শুধু আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দুনিয়াতে পাঠান নাই, বরঞ্চ প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলকে এই মিশনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বিশেষ করে এই দায়িত্ব দিয়েছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য রাসূল, সমগ্র দুনিয়াবাসীর জন্য রাসূল এবং কিয়ামত পর্যন্ত সকল মানবতার জন্য একমাত্র আদর্শ নেতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখনকার তার এই দায়িত্ব পালনের সেই দায়িত্ব এসে পড়েছে আমাদের উম্মতদের উপর। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে থেকে এমন একটা দল হওয়া উচিত যে দল ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কোরআনের এই আয়াতের বাস্তবায়নের জন্যই গঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল যে দলটা বাংলাদেশের মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। জামাত ইসলামীর মতো এরকম একটা সংগঠন যদি বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের বর্তমান এই অবস্থা থাকতো না। কথা ঠিক কিনা? আরও অত্যন্ত দুরবস্থার মধ্যে ইসলাম এবং মুসলমানরা থাকতে বাধ্য হতো। ইনশাআল্লাহ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একদিন ইসলাম কায়েম হবে। কথা ঠিক কিনা? সেজন্য আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের ভূমিকা ময়দানে আমাদেরকে রাখতে হবে। সেই ভূমিকা রাখার জন্য আপনারা কি রাজি আছেন?
আপনারা কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে। আমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যাব। হয় বাংলাদেশে দ্বীনের বিজয় সূচিত হবে, অথবা আমরা শহীদ হয়ে যাব, তারপরেও আমরা পরাজিত হব না। জালিমের কাছে আমরা আমাদের মাথা নত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।